থেকেই 5 বনাম 12 বলি বা হচ্ছে 5:12 বলি, এটা একটা বৈষম্য শুরু থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা সবাই জানে যে একটা কালচার ছিল, যে আগে যারা ছিল তারা দখলদারিত্বের একটা পর্যায়ে এত রুম হলের যে রুমগুলো আছে সেই রুমগুলো তারা দখল করে রাখতো, এবং সেখানে মেয়ে উঠিয়ে বা ছেলে মেয়েদেরকে উঠিয়ে তাদের মাথা গোঁজার ঠাইকে পুঁজি করে তারা হচ্ছে ক্যাম্পাসে রাজনীতিটা চালাতো, ইভেন ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অপকর্মও চালাতো। তো সেই দিক থেকে যখন এই আন্দোলনটা হলো, তখন মেইনলি আমরা মেয়েরা যারা আছি তারা কিন্তু একবারের জন্য চিন্তা করিনি যে ছাত্রলীগের বিরুদ্ধে, যেহেতু ছাত্রলীগ সেখানে ইনভলভ ছিল, আমাদের বিরোধিতা করেছে এবং ছাত্রলীগরা স্টুডেন্টদেরকে মেরেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়ে স্টুডেন্ট ছেলে মেয়ে স্টুডেন্ট মেরেছে। তো সেই ভয়টা থেকেও মেয়েরা কিন্তু আন্দোলনে যোগ দিয়েছিল, কারণ তারা এটা জানতো যে তারা যদি আন্দোলনে যায় তারা তাদের ওই থাকার জায়গাটুকু হারাবে। তারা বাধ্য হয়ে এতদিন ছাত্রলীগের আওতায় বা দখলদারিত্বের আওতায় ছিল, তাদের শুধুমাত্র থাকার জায়গা নেই বলে, শুধুমাত্র অর্থনৈতিক সমস্যার কারণে ছিল। তো এখন যখন এই বিপ্লবের পরে এত শুধু হল নয়, হলের বাইরেও যারা হচ্ছে বাসা ভাড়া নিয়ে থাকতো বা কোনো সাবলেটে থাকতো তাদেরকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল ওই সময়ে। তখন রেড চলছিল বাসায় বাসায় গিয়ে, তখন বাড়িওয়ালারাও এভাবে হচ্ছে বের করে দিয়েছিল। তো এই মেয়েরা একটা দিশেহারা একটা অবস্থায় পড়ে গেছে। তাদের এখন যে তারা কোথাও উঠবে, ইভেন তারা প্রথম বর্ষের যারা ক্যাম্পাসে আসবে অনেকেরই সামর্থ্য নেই বাইরে থাকার। তারা হয়তো একটা এই বিপ্লবের আগে চিন্তা করতো যে তারা গিয়ে কোনো পলিটিক্যাল রুমের আশ্রয়টুকু নিবে, কারণ তাদের থাকা জায়গা নেই, কিন্তু এখন তো সেই সিস্টেমটাও নেই। শুরু থেকেই 5 বনাম 12 বলি বা হচ্ছে 5:12 বলি, এটা একটা বৈষম্য শুরু থেকেও এর আগেও আমরা দেখেছি আমাদের সিনিয়ররা এটা নিয়ে কথা বলেছে, কিন্তু এই দখলদারিত্বের ছাত্রলীগ এটাকে বাস্তবায়িত হতে দেয়নি। তারা বিভিন্নভাবে এটাকে বিফলে নেওয়ার চেষ্টা করেছে এবং তারা সক্ষমও হয়েছিল। এখন যখন দেখছি যে দেশ পরিবর্তন হয়েছে, আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো উত্থাপন করতে পারছি, ইভেন আমরা কথা বলার অধিকারটুকু ফিরে পেয়েছি, তখন আমরা চাইছি যে মেয়েদের বৈষম্য সাথে যে বৈষম্যটা হচ্ছে বা এতদিন ধরে হয়ে আসছে সেটা যেন শেষ হয়ে যায়। 1 দফার আগে যে 9 দফা ছিল, সেখানে একটা দফা ছিল যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, শুধু ডাকসু থাকবে। আমরা চাই শুধু ডাকসু থাকুক, ইভেন কোনো রকম ছাত্র রাজনীতি ফিরে না আসুক। তারা তখনই ফিরে আসতে পারবে যখন শতভাগ আবাসিক হবে না, তারা আবারও মাথা গোঁজার ঠাইকে পুঁজি করে আবারও ক্যাম্পাসে কোনো না কোনো দল ফিরে আসবে।